তাহলে এক নাম্বার হচ্ছে হয়েসা। হয়েসা মিন্স কোম্পানি। হয়েসা মিন্স কি? পয়সা কোম্পানি। হয়েসা মানে কোম্পানি। তারপরে 2 নাম্বার এই যে ছোট করে লেখা আছে শিকদাং শিকদাং রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। তাহলে আমরা এখান থেকে পড়ি, এখানেও দেখতে হবে, ছবিও তাকাইতে হবে। হ্যাঁ, রেস্টুরেন্ট। 3 নাম্বার হচ্ছে উনহ্যাং ব্যাংক, এই যে এটা হচ্ছে উনহ্যাং ব্যাংক। 4 নাম্বারে কফি কফি সোয়াপ। শপ। কফি সোয়াপ, শিওর। হ্যাঁ কফি সোয়াপ মানে কফি শপ। কফি শিওর। 5 নাম্বারে আছে ফিওনিজম, 24 ঘন্টা খোলা দোকান। ফিওনিজম অর্থ কি? 24 ঘন্টা খোলা দোকান, ফিওনিজম। শিওর ওইজন। 6 নাম্বার আছে কি সিজাং। সুপার শপ। সিজাং মিন্স বাজার। শিজাং। সিজাং অর্থ কি? বাজার, মার্কেট। বাজার। তারপরে 7 নাম্বার হচ্ছে মিয়ংশিল। মিয়ংশিল এই যে একটা কেসি দেখা যায়, হ্যাঁ মিয়ংশিল মানে কি? সেলুন। মিয়ংশিল মানে কি? সেলুন। সেলুন। 8 নাম্বার হচ্ছে সুপার মার্কেট মানে সুপার কি? মার্কেট। সুপার মার্কেট। সুপার মার্কেট মানে কি? এই যে সুপার মার্কেট, 8 নাম্বার। তারপরে 9 নাম্বার 24 হচ্ছে ঘন্টা খোলার দোকান যেটা আর হচ্ছে সুপার মার্কেট যেটা, এই দুইটা কি এক না নাকি? না না, ফিওনিজম হচ্ছে 24 ঘন্টা খোলা দোকান, এটাতে আপনি 24 ঘন্টা খোলা পাবেন এবং সব আইটেম পাবেন। আর সুপার মার্কেট তো একটা আমি নির্দিষ্ট সময় কিন্তু খোলা তো থাকে, বুঝতে নির্দিষ্ট সময় খোলা থাকে তারপরে বন্ধ থাকে। আবার কোরিয়াতে দেখা যায় মার্কেট মানে 24 আওয়ার্স খোলা থাকে কিন্তু কখনো ক্লোজ হয় না। তাদের প্রয়োজনে মানে তারা বাসায় চলে যায়, আবার ওইভাবে এসে দোকানে বসে, দোকানটা খোলাই থাকে, কারণ ওখানে তো চুরি হয় না। বুঝতে পারছেন? আবার 24 ঘন্টা খোলা দোকানে আপনার মেডিসিনও পাবেন, প্রয়োজনীয় যাবতীয় প্রয়োজনীয় সবকিছুই পাবেন 24 ঘন্টা খোলা দোকান। দোকানটা খোলা থাকে, অনেক সময় দোকানদার থাকে না, আপনি নিজে গিয়ে আপনি যেটা ক্রয় করার সেটা ক্রয় করতে পারবেন এবং প্লাস ওখানে টাকা দিয়ে আসতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? দোকান খোলা থাকে, দোকানদার থাকবে না, আপনি কেনাকাটা করতে পারবেন, আবার টাকাটা ক্যাশে রেখে আসতে হবে। বুঝতে পারছেন? আর আমাদের দেশ হলে কি করবে? পুরা দোকান সহ খালি করে দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর 10 নাম্বার হচ্ছে কি ফিয়ংওয়ান হসপিটাল। ফিয়ংওয়ান হসপিটাল। 11 নাম্বার উচেগুক পোস্ট অফিস। উচেগুক পোস্ট অফিস। আচ্ছা, এখানে নিচে আরো কয়েকটা আছে, আমি সবগুলো বলি, তারপর আপনারা বলবেন। জিপ, জিপ মানে বাড়ি। তারপরে ফাং, ফাং মানে রুম। তারপরে হওয়াজাংশিল, হওয়াজাংশিল মানে কি? রেস্টরুম। হওয়াজাংশিল, হওয়াজাংশিল মানে হচ্ছে টয়লেট। হ্যাঁ টয়লেট, এখানে দিচ্ছে রেস্টরুম, টয়লেট। হওয়াজাংশিল মানে কি? টয়লেট। তারপর হচ্ছে খসিল, খসিল মানে হচ্ছে লিভিং রুম। তারপর হচ্ছে বুয়ক, বুয়ক মানে হচ্ছে রান্নাঘর। এখানে দেখেন আরো কয়েকটা শব্দ আছে। ইয়গি মানে এখানে, খগি আপনারা পড়েছেন মনে হয়, ইয়গি জগি খগি পড়ছেন না? এখানে ওখানে, জগি মানে ওইখানে, জগি। ইয়গি খগি জগি, জগি মানে একটু দূরে আর কি, এখানে সেখানে ওইখানে দূরে। অদি, অদি মিন্স কোথায়। তারপর আছে খিসুকসা ছাত্রাবাস, খিসুকসা ছাত্রাবাস। আচ্ছা, আর আপাতত নেই, আমরা এই শব্দগুলো আরেকবার রিভাইজ করি। এই শব্দগুলো কে বলতে পারবেন দেখে দেখে? সামি হাবিবা। হ্যাঁ বলেন। ওয়েসা ওয়ার্কপ্লেস। হুম, সিনডা, সিনডাং শিক, রেস্টুরেন্ট। শিকদাং, শিক। শিকদাং, হ্যাঁ শিকদাং রেস্টুরেন্ট। হ্যাঁ, স্যার এটা কি? এটা হচ্ছে উনহ্যাং। উন, এই যে এ উটা উচ্চারণ হবে আর নিচে নিউটা উচ্চারণ হবে। ইয়ং উচ্চারণ হবে না? ইয়ং উচ্চারণ হবে না, ইয়ং যদি উপরে বসে উচ্চারণ হবে না। আমি বুঝাইছি আপনাদেরকে, ইয়ং উপরে বসলে, লিখে রাখেন, নোট করেন, এটা এটা একটা গ্রামার। উপরে বসলে, ইয়ং উপরে বসলে উচ্চারণ হয় না। লিখে রাখেন, উচ্চারণ হবে না, তাহলে আপনি আর কখনো বলবেন না ইয়ং উপরে বসলে উচ্চারণ হবে না। হবে না। ওকে, তাহলে এই যে ইয়ংটা বাদ দিয়ে পড়বেন। উনহাং, উনহ্যাং, হিউতের পরে উনহাং, হ্যাঁ উনহ্যাং,
ব্যাংক। unhand bank, গুড। তারপরে coffee shop, কফি coffee সুপ। shop, কফি সুপ, এই যে shop, ইয়। shop, হ্যাঁ, গুড। coffee shop, coffee shop, তারপরে ফিওনিজম। Pionism, convenience store, কনভেনিয়েন্স স্টোর বুঝেন? এখানে পাশে লিখে রাখেন 24 ঘন্টা খোলা দোকান। ফিওনিজম। Xizang market, শিজাং। শিজাং। Xi- শিজাং। গুড। তারপরে Myeongsil hair salon, হুম supermarket, সুপারমার্কেট। market, সুপারমার্কেট। গুড। supermarket, হুম Yoguk, ইয়াক গুক। ইয়াক। এই যে ইয়ং এর উচ্চারণ হবে না, আপনি শুধু ইয়া নিচে গিয়কের ক ইয়াক। তারপর আবার আচ্ছা, গিয়কের ইয়াক। নিচে গু, আবার নিচের গিয়কের ক উচ্চারণ হবে ইয়াক গুক। ইয়াক গুক। Yak, বুঝা আসছে? Ji, ইয়াক গুক। হ্যাঁ, তারপরে Yakuk, Pyong, উওয়ান। Ji sir, ফিয়ং ওয়ান। Pyongyon, উওয়ান। Pyongyon hospital, এই যে খেয়াল করেন, এই যে উ, এটা উ, তারপরে অ, তারপরে নিচে নিয়নে ন, উওয়ান। Pyongwon, হ্যাঁ, ফিয়ং ওয়ান। Pyongwon, তারপরে ছে Useguk, গুড। উচ্ছে গুক। Ucheguk, পোস্ট অফিস। গুড। Post এই যে ও কিন্তু ভালোই বলতে পারতেছে। হ্যাঁ, এরকম করে আর কে পারবেন? এগুলা বলেন। এই যে এটা পারেন, এগুলো আগে পড়ানো হয়েছে। এখানে কি? Jeep, Jeep, তারপরে হলো ফাং, হুম, তারপরে হলো হজাংশিল। হুয়াচাংশিল, হুম, তারপরে খাসিল, খশিল। না খিয়সিল, খশিল। খশিল। খসিল, খসিল, হ্যাঁ, তারপরে বুয়ক। বুয়ক, হ্যাঁ, নিচে এটা খিউকের ক, বুয়ক। বুয়ক, বুঝা আসছে? জি, না বুঝলে বলবেন, আমি ভেঙে ভেঙে বুঝাই দেব। এখানে বলেন। এগুলা এর আগে পড়ছেন। ইয়গি, ইয়োগি, গুগি, খগি, খগি, জগি, উদি, অদি, অদি, উদি, অদি, ওদি, ওদি না, অ, 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 অদি, অদি। বুঝা আসছে? জি, অদি, অদি। হয়ে গেছে, অদি। আচ্ছা, আর কে পারবেন? আচ্ছা, আমরা সামনের দিকে আগাই। আমরা যদি এটা নিয়ে বসে থাকি হবে না। যাদের দুর্বলতা আছে বুঝতেই পারছেন, একটু ঠিক করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন, এই যে স্পোকেন প্র্যাকটিসের জন্য এইগুলা কিন্তু খুবই মজার আর কি। হ্যাঁ, এখানে জিজ্ঞেস করছে যে এটা ইয়গি নুন অদিয়েও, এটা কোথায়? এই ছবিটার দিকে তাকান। এখানে প্রশ্ন করছে ইয়গি নুন মানে কি? এইটা একটু আগে পড়ছেন। অদিয়েও কোথায় মানে এইটা কোন জায়গা, এটা কোথায়? তো এখানে উত্তরে বলেছে সামোশিরিয়েও, এটা হচ্ছে অফিস। এটা কি? অফিস। একটু আগে আপনি পড়েছেন সামোশিলতা অফিস। আর ইয়েও এটা একটা গ্রামার, ইনফর্মাল গ্রামার। এন্ডিং, এক্স্যাক্টলি, এন্ডিং এটা দিয়ে সমাপ্ত করে, ইনফর্মাল। বুঝা আসছে? আচ্ছা, এইখানে দেখেন, এই যে এটা কি দেখেন, বলছে ইয়গিনুন অদিয়েও, এটা কোথায়? এটা কোন জায়গা? ইয়াকগুগিয়েও, ইয়াকগুগিয়েও, ফার্মেসি। গুড। দুই নাম্বারটা বলেন তো, ইয়গিনুন অদিয়েও।
ওয়াসাইও সবাই বলেন হয়সা এও। 3 নাম্বারটা ইয়গিনুন অদিয়েও, ইয়গিনুন কিয়ানুজম ইয়েও ফিওনিজমি এও, ফিওনিজমি ফিওনিজমি এও। 24 ঘন্টা খোলা দোকান। ইয়গিনুন অদিয়েও, এটার নাম কি? মিয়ংশিল। নাম কি? মিয়ংশিরি। মিয়ংশিরিও মিয়ংশিরিয়েও, মিয়ংশিরিও উচ্চারণ হবে মিয়ংশিরিয়েও, মিয়ংশিরি এও। ইয়েও আচ্ছা, তারপর একটা গ্রামার আছে, এই গ্রামারের নাম হচ্ছে এ। এ অর্থ এ। জায়গা ক্ষেত্রে ব্যবহার। হ্যাঁ, ধরেন আমি যদি লিখি গুলশান, কি লিখবো? কোরিয়ান ভাষায় গুলশান লেখেন তো। গিয়োকে নিচে ও নিচে রিউলে গুল শান, এটা একটা জায়গার নাম না? গুলশান এর সাথে আমি এ বসাবো, তাহলে হয়ে যাবে গুলশানে। কি হয়েছে? গুলশানে গুলশানে। গুলশানে গুলশানে এই যে গুলশানে, এই যে এ কথাটা এখানে লেখা হয়েছে এ। এ মানে হচ্ছে এ। এ মানে কি? জায়গার সাথে বসে। এ মানে কি? এ। তাহলে গুলশানে মানে গুলশানে। তো গুলশানে খাইও, গুলশানে যাই। এই যে খাদা অর্থ যাওয়া, তাহলে হবে খাইও। গুলশানে খাইও, গুলশানে যাই। হানগুক মিন্স হানগুক, হানগুক 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 মিন্স 한국에 가요. হানগুক। হানগুকে খাইও। 한국에 가요. কোরিয়াতে যাই। এই যে হানগুক মিন্স কোরিয়া, আর এ মানে হচ্ছে এ, তাহলে কোরিয়াতে। তাহলে এ আবার এটার অর্থ তেও বোঝাবে, কোরিয়াতে। হানগুকে খাইও, কোরিয়াতে যাই। বুঝা যাচ্ছে? এ অ তে এ ধরনের অর্থে এ আসবে। এটা, এটার অর্থটা এ আসবে, অথবা তে বুঝাবে, অথবা অ আর বুঝাবে। র অর্থ আছে স্যার কি না? এদিকে আসা যাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে এখানে এক্সাম্পল দেওয়া আছে, বলছে ওয়াংমিন, ওয়াংমিনুন সামোশিরে ইচ্ছয়ো। ওয়াংমিন একজন ব্যক্তির নাম। ওয়াংমিন, ওয়াংমিন সামোশিরে ইচ্ছয়ো অর্থ কি? ওয়াংমিন সামোশিরে ইচ্ছয়ো, ওয়াংমিন সামোশিরে ইচ্ছয়ো মিন্স ওয়াংমিন অফিসে আছে। ওয়াংমিন সামোশিরে ইচ্ছয়ো, সামগ্রী তো ওয়াংমিন ওখানে একজন, আছে, অফিসে আছে। ওয়াংমিন একজন ব্যক্তির নাম। নাম। সামোশিল মানে হচ্ছে অফিস, অফিসে। ইচ্ছয় মানে আছে। আছে। তাহলে ওয়াংমিন অফিসে আছে, ওয়াংমিন অফিসে আছে। আছে। তারপরে চিমদেনুন তিনটে ফাঙে নুন ইচ্ছয়ো। পানি চিমদে মিন্স বিছানা, চিমদে মিন্স বিছানা। রুমে আছে। রুমে আছে, বিছানা রুমে আছে। চিমদেনুন ভাঙে ইচ্ছয়ো। চিমদে অর্থ বিছানা, সবাই একটু খেয়াল করেন। চিমদে অর্থ বিছানা, ফাং অর্থ রুম, ইচ্ছয় অর্থ আছে। তাহলে চিমদেনুন ভাঙে ইচ্ছয়ো, ভাঙে মিন্স রুমে। তাহলে চিমদেনুন ভাঙে ইচ্ছয়ো, বিছানা রুমে আছে। রুমে আছে। খেয়াল করেন অর্থগুলো। খসিরি খসিরে লিভিং রুমে সোফা গাই ছয়ো। খসিরে সোফা গাই ছয়ো, লিভিং রুমে সোফা আছে। আছে। ক্লিয়ার? আমরা তাহলে সামনের দিকে আগাই। এখানে সামনে একটা ডায়ালগ আসবে। এই যে ছোট একটা ডায়ালগ বলছে, নিচ্ছানান সেনু নদী ইচ্ছয়ো। নিচ্ছানান সাহেব কোথায় আছে? তো এই যে বলছে নিচ্ছানান যাহারা বলতেছে শিকতাঙে ইচ্ছয়ো, শিকতাঙে ইচ্ছয়ো রেস্টুরেন্টে আছে। আজিজা সিদো শিকতাঙে ইচ্ছয়ো, আজিজা সাহেব রেস্টুরেন্টে আছেন। আনিও না, আজিজা সিনুন মিয়ংশিরে ইচ্ছয়ো। আজিজা সাহেব এখন সেলুনে আছেন, পার্লারে আছেন। মিয়ংশিল তো পার্লারও বোঝায়। কি বোঝায়? পার্লার অথবা সেলুন। ছেলেদের জন্য সেলুন বলে, মেয়েরা বলে পার্লার, তাই না? একটু স্টাইল করে বলে নাকি? মেয়েরা একটু মেকআপ লাগায় বলে আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আরেকবার বলি। নিচ্ছানান সিনুন অদিয়ে ইচ্ছয়ো। নিচ্ছানান সাহেব কোথায় আছে? তো বলছে শিকদাঙে ইচ্ছয়ো, শিকদাঙে আছে। আজিজা সিদো শিকদাঙে ইচ্ছয়ো, আজিজা সাহেব কি রেস্টুরেন্টে আছে? আনিও আজিজা সিনুন মিস আজিজা মিয়ংশিরে ইচ্ছয়ো। মিস আজিজা এখন পার্লারে আছে। কে বলতে পারবেন এই ডায়লগটা?
জি বলেন স্যার পারবো। বলেন। আমি কি অডিওটা শোনাবো? একবার আগে একবার বলে তারপর নাই আর এমনিতেও পারবো এটা। বলেন বলেন বলেন, পারলে বলে ফেলেন। বলেন হ্যাঁ সাগর ভাই বলেন। বলেন। স্যার আমি বলবো। বলেন। মাদু নিসানান শিনুন অদি ইসয়। নিসানান কোথায় আছে? জিহারা সিজাঙে ইসয় মানে বাজারে আছে। হ্যাঁ মাদু আজিজা শিদো মানে আজিজা শিদো ওই সাহেব কোথায় আছে? শিকদাঙে ইসয় মানে কোথায় আছে? শিকদাঙে আছে কি এটা বলছে আর কি। এবার জাহারা জাহারা উনি বলতেছে আনিও না আজিজা শিনুন মিয়ংসিল এ মিয়ং ইসয় শিলে। মানে ইসেতে আছে। এই যে রিওলের জি। পরে যে একটা ইয়ং সে- আছে, এই রিওলটা ইয়ং এর এখানে গিয়ে উচ্চারণ হবে, র উচ্চারণ হবে র। নিচে বসলে তো শুধু ল, আর যখন উপরে উঠে যাবে তখন ওই যে র, তাহলে উচ্চারণ হবে এখানে মিয়ং শিরে। মিয়ং শিলে না, মিয়ংসিলে মিয়ং শিরে। বুঝাচ্ছে? জি স্যার আরেকজন বলেন। বলি বলেন। মাতো মাতো বলতেছে নিচ্ছানুন নিচ্ছানান নিচ্ছানান সেই ওদি ইসয় নিচ্ছানান কোথায় আছে? যারা বলতেছে শিক্ষা ইসয় সে রেস্টুরেন্টে আছে। মাতো বলতেছে আজিজা আজিজা শুধু শিক্ষাঙে ইসয়। মাতো বলতেছে আজিজা সাহেব ও কি রেস্টুরেন্টে আছে? যারা বলতেছে আমিও আজিজা শিনুন মিয়ংশিরে ইসয়। না আজিজ সাহেব এখন উনি এখন পার্লারে আছে। গুড। এখন অডিওটা একটু শোনেন। 찬한 씨는 어디에 있어요? 식당에 있어요. 아지자 씨도 식당에 있어요? 아니요. 아지자 씨는 미용실에 있어요. আরেকবার শোনেন। হ্যাঁ, এরা কিন্তু খুব স্লোলি বলতেছে। 리찬한 씨는 জি স্যার সবাই 어디에 있어요? 식당에 있어요. 아지자 씨도 식당에 있어요? 아니요. 아지자 씨는 미용실에 있어요. পারবেন সবাই? সবাই পারবেন? আচ্ছা, আমি তাহলে সামনের দিকে আগাচ্ছি, ঠিক আছে? যারা পারবেন না তারা এই রেকর্ডটা থেকে যাবে, আপনারা ভালো করে একটু একটু পড়ে নেবেন। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস লিখে লিখে নোট করে করে পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই আপনি কোরআন ভাষা লিখতে পড়তে এবং বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এখন 4 অধ্যায়ে আছি। 4 অধ্যায়কে কি বলে? সাগওয়া। সাগওয়া অর্থ কি? চার অধ্যায়। সাগওয়া অর্থ কি বোঝায়? সাগওয়া অর্থ আপেল বোঝায় না? সাগওয়া আপেল। হ্যাঁ সাগওয়া অর্থ আপেল, আর সাগওয়া মানে 4 অধ্যায়। দেখেন এখানে বলছে সাগওয়া থংজাগওয়া সামুল। থংজা মানে কি? থংজা অ্যাকশন অ্যাকশন, অ্যাকশন গোয়া মানে এবং, আবার সামুল মানে কি? অবজেক্ট অবজেক্ট। অ্যাকশন এন্ড অবজেক্ট, ক্রিয়া এবং কাজকর্ম আর কি, কাজকর্ম। দেখেন এখানে এই একজন ভদ্রলোক, এই একজন ভদ্র মহিলা, তারা কি কথা বলছে আমরা একটু দেখি। তো বলছে, এই ভদ্রলোক বলছে জিগু মোহেও এখন কি করেন? জিগু মোহেও এখন কি করেন? এই যে ফোনে কথা বলছে, দেখছেন? জিগু মোহেও কি করেন? তো বলছে শপিং হেও। মেয়েটা কি করছে এখন?
শপিং করছি, শপিং করি। ছেলেটা বলছে জিগুম মুহেও। আপনারা বলেন তো, মেয়েটা কি প্রশ্ন করছে? করবেন এখানে, কথা বলবেন না, হ্যাঁ? আপনারা যখন জিজ্ঞেস করবেন যে কি করেন, মেয়েরা তো সবসময় জিজ্ঞেস করে ইনবক্সে, তাই না? কি করো, তো আপনিও বলবেন জিগুম মুহেও। এখন থেকে কোরিয়ান ভাষা বলবেন জিগুম মুহেও। এখন কি করো, মুহেও। তো যা করি সেটা জিগুম মুহেও। শপিং হেও, শপিং হেও, বুঝা আসছে? জিগুম মুহেও। আচ্ছা, এই যে এখানে এইগুলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাজের সাথে সম্পর্কিত। প্রথমে আছে ইরাদা। ইরাদা, এই যে রিউটা হিউতের এখানে এসে উচ্চারণ হবে ইরাদা, হিউতের উচ্চারণ হবে না, ইরাদা। রিউলের পরে হিউ থাকলে হিউতের উচ্চারণ হয় না। আমি বলেছি আপনাদেরকে নিয়মটা, মনে আছে? ইরাদা, কাজ করা। খংবু হাদা, সবাই বলেন খংবু হাদা, অধ্যয়ন করা। উন্দুং হাদা, এই সাউন্ড আসতেছে কোথা থেকে? এই ভিডিওটা ভালো হবে না কিন্তু, হ্যাঁ, এই আপনাদের সাউন্ডের কারণে। এই রেকর্ড পরবর্তীতে কেউ দেখতেও চাইবে না। উন্দুং হাদা, উন্দুং হাদা, না বুঝলে বলবেন উন্দুং হাদা, ব্যায়াম করা অথবা খেলাধুলা করা। জন হোয়া হাদা, জন হোয়া হাদা, ফোনে কথা বলা। জন হোয়া হাদা, ফোনে কথা বলা। তারপরে এদিকে দেখেন ইউরি হাদা, ইউরি হাদা, রান্না করা। ইউরি হাদা, আমার সাথে সাথে বলেন ইউরি হাদা, ইউরি হাদা, রান্না করা। সুয়াপিং, রান্না করা। সুয়াপিং হাদা, সুয়াপিং হাদা, শপিং হাদা। সুইদা, সুইদা, বিশ্রাম করা। সুইদা, বিশ্রাম করা। জাদা, জাদা, দাদা ঘুমানো। ঘুমানো। জাদা, ঘুমানো। জাদা, ঘুমানো। খাদা, খাদা, খাওয়া। যাওয়া। ওদা, ওদা, আসা। এগুলো আপনাদেরকে আগে বলেছে। হাদা, হাদা, করা। হাদা, করা। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব যে কি করেন আপনারা এই কাজগুলা, এখানে যা যা করছে সেগুলা করবেন, মানে সে কথাগুলা বলবেন। যেমন আমি যদি জিজ্ঞেস করি জিগুম মুহেও কি করেন, তখন আপনি বলবেন জিগুম ইর হেও। আমি এখন ইর হেও, হাদা থাকলে, শেষে হাদা থাকলে শুধু বলবেন হেও, হাদা থাকলে করি। মনে রাখবেন হাদা অর্থ করা, ডিটেইলসে বলতেছে। হাদা অর্থ কি? করা। যখন করি বলতে হয় তখন বলবেন হেও। কি বলবেন? করা। হাদা অর্থ করা, মনে রাখবেন। আর করিকে কি বলে? করি, করি, হেও, করি। ঠিক আছে? তাহলে এই যে শেষে হাদা আছে, তাহলে এখানে হবে কি? হেও। এই যে এখানেও হাদা আছে, তাহলে করি যদি বুঝাইতে চান তাহলে আপনাকে অবশ্যই বলতে হবে হেও। তাহলে বলেন জিগুম মুহেও এই শব্দ দিয়ে। ইর হেও, সবাই বলেন ইর হেও, ইর হেও, কাজ করি। হ্যাঁ, জিগুম মুহেও, জিগুম মুহেও, খংবু হেও, খংবু হেও, অধ্যয়ন করি বা পড়াশোনা করি। জিগুম মুহেও, জিগুম মুহেও, উন্দুং হেও, উন্দুং হেও, খেলাধুলা করি অথবা ব্যায়াম করি। খেলাধুলা করি অথবা ব্যায়াম করি। উন্দুং হেও, উন্দুং হেও। জন হোয়া হাদা, ফোনে কথা। জন হোয়া হেও, 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 ফোনে কথা, ফোনে কথা বলি। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে হচ্ছে এখানে দেখেন ইউরি হাদা, রান্না করা। ইউরি হেও, ইউরি হেও, ইউরি হেও, ইউরি হেও, রান্না করি। শপিং হাদা, শপিং হেও, শপিং হেও। জিগুম মুহেও, শপিং হেও। জিগুম মিন্স এখন। জিগুম অর্থ কি? এখন, এখন। জিগুম মুহেও, এখন কি করে? তো বলবেন তখন শপিং হেও, শপিং করি।
তাহলে জিগুম মু হায়ো, ওয়ো সুই হায়ো, ওয়ো। এটা কিন্তু হায়ো বললে হবে না, এটা কি বলতে হবে? ওয়ো এটা বলতে হবে ওয়ো শেষে হবে অয়। আদা এটা শেষে অয় বলতে হবে। সুই অয়, বিশ্রাম করি, সুই অয়। আচ্ছা এগুলা কেন অয় বলবো, কেন হ্যায় বলবো, এগুলা গ্রামার আছে, আমি সেটা পরে বলছি। ঠিক আছে, যারা বুঝতে পারছেন না এখন শুধু প্র্যাকটিস করেন, একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে জিগুম মু হায়ো, এখন কি করেন? যায়ো, যায়ো ঘুমাই, যায়ো ঘুমাই। তাহলে জিগুম এটা তো হবে না, এটা হলো খাদা অর্থ যাওয়া। তাহলে জিগুম মু হায়ো কি করেন? খায়ো, যাই। জিগুম মু হায়ো কি করেন? তখন হবে ওয়ায়ো, আসি। তাহলে জিগুম মু হায়ো কি করেন? হায়ো, করি। আচ্ছা এখন আমরা গ্রামারে চলে আসি, যেহেতু এগুলা পারবেন সমস্যা না। আমাদের গ্রামারটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আয়ো, অয়ো, হ্যায়ো। হ্যাঁ, খাতা কলম আছে সবার সামনে? খাতা কলম আছে? খাতা কলম, খাতা কলম একটু সামনে নিয়ে বসেন। এই গ্রামারটা নোট করতে হবে, কারণ হচ্ছে এই গ্রামারটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলছি? আমাদের গ্রামার হচ্ছে আয়ো, আর একটা হচ্ছে অয়ো, অয়ো, আর একটা হচ্ছে হ্যায়ো, তাই না? এখন কখন কোনটা বসবে? যদি সর্বর্ণ আ আর যদি ও থাকে তখন হবে আয়ো। হ্যাঁ, যদি সর্বর্ণ অ, উ, ই থাকে তখন হবে অয়ো। আর যদি হাদা থাকে, সরাসরি যদি হাদা থাকে, হাদা থাকলে তখন হয়ে যাবে হ্যায়ো। আচ্ছা এখন এটার অর্থটা কি দাঁড়ায়? আমরা যখন পড়বো আয়ো অথবা বসাবো অয়ো, তাহলে কখন কোনটা বসাবো এটা আপনারা জানেন না? এই যে শিখাই দিলাম, আও থাকলে আয়ো, আমার সাথে সাথে বলেন, আও থাকলে আয়ো, হাদা থাকলে হ্যায়ো, বাকি সব ক্ষেত্রে অয়ো। প্রথমে এইটা বলবেন, আও থাকলে আয়ো, হাদা থাকলে হ্যায়ো, আর বাকি সব ক্ষেত্রে অয়ো। মনে রাখা খুবই সহজ, আমার সাথে সাথে একটু বলেন, আও থাকলে আয়ো, হাদা থাকলে হ্যায়ো, আর বাকি সব ক্ষেত্রে অয়ো, বাকি সব ক্ষেত্রে অয়ো। তাহলে আও থাকলে আয়ো, হাদা থাকলে হ্যায়ো, আর বাকি সব ক্ষেত্রে অয়ো। তাহলে আমরা এই গ্রামারে তিনটা জিনিস যুক্ত করব, হয়তো আয়ো, না হলে অয়ো, না হলে হ্যায়ো। এই যে হ্যায়ো, হ্যায়ো তো এখানে লিখে শেষ করে নেই, শেষ করছি। তাহলে হ্যায়ো, আয়ো, অয়ো, হ্যায়ো। এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? এখন এক্সাম্পল এটা কেন বসে, কেন আমরা এটা বসাবো? এটা হচ্ছে প্রথমত এটা হলো বর্তমান কাল। কি কাল বোঝায়? বর্তমান কাল বোঝাবে। কি বোঝাবে? বর্তমান কাল বোঝাবে। আচ্ছা এটা প্রেজেন্ট টেন্সের গ্রামার। আপনারা প্রেজেন্ট টেন্সের গ্রামার ইংলিশে পড়ছেন না, বাংলায় পড়ছেন না, এখন কোরিয়ান ভাষায় পড়বেন। বর্তমান কাল, ঠিক আছে? ধরেন হচ্ছে খাদা, দা বাদ দিলে কি থাকে বলেন তো? খা থাকে। খা মানে শুধু খা মানে যাওয়া, বুঝাচ্ছে? এখন দাটা উঠে যাবে। দাটা কেন উঠে যাবে? কারণ দাটা হচ্ছে উৎপত্তি শব্দ, বুঝতে পারছেন? দাটা কি উৎপত্তিগত শব্দ। প্রত্যেকটা শব্দ যখন আমরা গ্রামার বসাবো শেষে থেকে দা উঠে যাবে। তাহলে আমরা দা ছাড়াও শিখতে পারি। আমরা এখন থেকে কি ছাড়া শিখতে পারি? শেষে যে দা থাকে সে দা বাদ দিয়েও পড়ে শিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা এখন সর্বর্ণটা কি আছে? আ আছে। আমরা একটু আগে বলেছি যে আ আছে। এই যে আ থাকলে কি হবে? আয়ো। তাহলে আমি আ একটা তো আছে, আর একটা কি বসানো লাগবে? লাগবে না। আমি শুধু এই যে ইওটা বসাই দেব, এই বর্ণটা বসাবো, বুঝাচ্ছে? এই যে খায়ো, কারণ এই যে দুইটা আ পাশাপাশি বসে না। আ দুইটা পাশাপাশি বসে না। বসে না, এই জন্য এখানে একটা বসাবো। এই যে একটাই বসে, একটা তো আছে আর একটা বসাই নাই, এই জন্য খায়ো। খায়ো অর্থ কি বলেন তো?
যাই 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 বুঝে আসছে? আরো এক্সাম্পল দেব, সমস্যা নেই, আরো এক্সাম্পল দেব। যেমন ওদা অর্থ কি? ওদা আশা আশা আশা। ওয়াই, দা বাদ ও। দিলে কি থাকে? ও থাকে। এই যে আমরা জানি ও থাকলে কোন বর্ণ বসে? এই যে ও, এই যে ও আছে, ও থাকলে কি হবে? আই আয়ো। তাহলে এই যে ও তো আছে, তাহলে আয়ো। আমি শুধু আয়ো বসাই দিই, এই যে আয়ো। তাহলে ও আয়ো অর্থ কি? আসি নোট করেন, লেখেন লেখেন। খাদা অর্থ যাওয়া, খায় অর্থ যায়, ওদা অর্থ আসা, ওয়াই অর্থ আসি। তারপরে এখানে কি লিখছি? মকদা। কি লিখছি? মক্তা মকদা। দাবাত দিলে কি থাকে? মক থাকে, মক। মক এখন সর্বর্ণ কি আছে? মগজ। এই যে শেষের সর্বর্ণ কি আছে? অ আছে, এই যে অ আছে, অ অয়। থাকলে কি হবে? অয় হবে। মগজ গয় এই যে বাচ্চিন থাকলে ইয়ং স বসাইতে হবে, মগজ। বাচ্চিন থাকলে কিসব বসাবো? ইয়ং স বসাই দিব, এই যে ইয়ং ইয়ং স। স বসাই দিব। তাহলে মগয়। মগদা অর্থ খাওয়া, মগয় অর্থ কি? খাই। উচ্চারণ খাই। উচ্চারণ মগয় কেন হইছে? এই যে গিয়কটা ইয়ং এর এখানে গিয়ে গ ও। উচ্চারণ হবে, গ। ক্লিয়ার? মগয়। আর এইগুলা মগয় অর্থ কি? খাই। মগয় অর্থ কি? খাই। খাই আচ্ছা, আরো উদাহরণ দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত বুঝবে না ততক্ষণ উদাহরণ চলবে, বুঝলে বলবেন। ইকদা। ইকদা অর্থ কি? পড়া। দা বাদ দিলে কি থাকে? ইক থাকে। এখন সর্বর্ণ কি আছে? সর্বর্ণ অ আছে অ না, ই আছে, এই যে ই উপরে কি আছে? ই আছে। আমরা জানি শুধুমাত্র আ ও মনে রাখলে সব পারা যাবে। আ ও থাকলে কি হয়? আয়ো আয়ো। আর বাকি সব ক্ষেত্রে কি হয়? অয়ো। এখানে তাহলে এই যে ই আছে, ইটা বাকি সব ক্ষেত্রের মধ্যে পড়ে গেছে না? তাহলে এখানে কি হবে? ইগয়ো। অয়ো হবে। কি হবে? ই থাকলে কি হবে? অয়ো। অয়ো। বাচ্চিন ইয়ং দিয়ে আয়ো এই যে বাচ্চিন জোড়া বাচ্চিন আছে, যে আমি অংশ লিখবো, অয়োটা লিখে ফেলছে। তাহলে এখন উচ্চারণে কিন্তু পরিবর্তন আসবে, কারণ এখানে একটা ইয়ং আসছে। তাহলে উচ্চারণটা কি হবে? কে বলতে পারবে? ইল গয়। ইগয়ো বা ইলগয়ো ইল গয়। উচ্চারণটা কি হবে? ইল। একটা পড়ে যাবে। প্রথমে রিয়েল উচ্চারণ হবে, তারপরে এই গিয়কটা এখানে চলে যাবে। বুঝা আসছে? তাহলে ইল গয়। জি ইল ইলগয়ো ইল গয়। আচ্ছা, ওই। ইকদা অর্থ পড়া। ইকদা অর্থ কি? পড়া পড়া। আর ইল গয় অর্থ কি? পড়া এটা তো ফডি। পড় এখন তাহলে বর্তমান কাল জোড়া বাচ্চিমের শেষেরটা খালি উপরে উঠে মানে যাবে, উপরে জি। উঠে যাবে। বুঝা আসছে? আচ্ছা, জি তারপরে ধরেন জাদা অর্থ কি? জাদা ঘুমানো ঘুমান। ঘুমান ঘুমাই কি হবে বলেন তো? ঘুমাই। যায়ও যাইও যায়ও এই যে আ আছে, শুধু অয় যুক্ত করে দেব। বুঝা আসছে? এই যে আ একটা আছে, আর একটা বসানো লাগবে না, তাই এখানে যায়ও। সংক্ষেপে শর্টকাট, আ দুইটা পাশাপাশি বসে না, বারবার বলছি। আ একটা আনছে, আর একটা কিন্তু বসানো লাগে নাই। এই আ দুইটা এরকম পাশাপাশি বসে না, বসে একটা একটা। আ আ মিলে আ একটাই হবে। সম্ভব আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন জাদা। হ্যাঁ, তারপর ধরেন সাদা অর্থ কি? সাদা ক্রয় করা ক্রয় করা। তাহলে কি হবে? চাইও সায়ো। গুড। সায়। অর্থ কি? কিনি। কিনি যাই হয় অর্থ কি হবে বা তখন? কিনি। ঘুমাই। ঘুমাই। ঠিক আছে, যারা অর্থ পারে না লিখে রাখেন, হ্যাঁ লিখে রাখেন, নোট করতেছেন? আচ্ছা, ফালদা অর্থ কি? ফালদা বিক্রয় করা ফালদা অর্থ বিক্রি বিক্রি করা। করা, বিক্রি করা। তাহলে কি হবে বলেন তো? দা বাদ দিলে কি থাকে? আইও এখন আ পারায়ও কি হবে? আয়ো হবে। এই যে আয়ো। আয়ো উচ্চারণ হবে কি? ফারায়ো। পারায়ও অর্থ কি? ফারায়ো। অর্থ কি? বিক্রি বিক্রি করি করি। পারায়ও বিক্রি করা বিক্রি করি করা তো আর হবে না, তখন হয়ে যাবে ফারায়ও, বিক্রি করি। বুঝা আসছে? বিক্রি করি এই আপনারা বুঝতে পারতেছেন? না বুঝলে বলবেন, আমি আবার বুঝাই দেব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি আরেকবার রিপিট করব। আরেকটা একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে ইরাদা। একটু আগে পড়ছেন, বলেন তো? একটু আগে পড়ছেন ইরাদা অর্থ কি? কাজ করা ইরাদা অর্থ কি? কাজ কাজ করা। করা। কাজ করি কি হবে? এই যে হাদা আছে, হাদা থাকলে কি হবে? ইরায়ও ইর হ্যায়ো। ইরায়ও হ্যায়ো বসাই দিবেন।
ইর হায়ো একটু আগে পড়ছেন। খংবু হাদা অর্থ কি? পড়াশোনা করা। খংবু হাদা কুঙ্গু হেও অধ্যয়ন করা, পড়াশোনা করা। পড়াশোনা করা। তাহলে কি হবে বলেন তো? বন্ধু হয়ে খংবু। কুঙ্গু হেও এই যে আপনারা পারেন, অর্থটা কি? পড়াশোনা করি। পড়াশোনা করি। গুড। অধ্যয়ন করতেছি। আপনাকে যদি জিজ্ঞেস করে কি করেন, আপনি বলবেন খংবু হায়ো, শর্টকাট খংবু হায়ো, পড়াশোনা করি। বুঝা আসছে? 지금 한국어 공부해요. হ্যাঁ? জি স্যার। আচ্ছা, ইউরি হাদা অর্থ কি? রান্না করা। রান্না করা। রান্না করা। রান্না করি কি হবে? ইউরি হ্যায়। 이유이 해요. ইউরি হায়ো। এই যে মাশাআল্লাহ আপনারা পারতেছেন। এই যে আপনারা পারতেছেন না, এটা কিন্তু আমার বিশ্বাস করেন অনেক ভালো লাগে কাজ করছে, যে হ্যাঁ আমি মনে হয় কিছু বুঝাইতে পারছি। ঠিক আছে, এখন বলেন তো এ পর্যন্ত ক্লিয়ার? আমার মনে আছে আমরা যখন টিটিসিতে পড়েছি তখন আমাদেরকে নিয়ে সর্বোচ্চ 5টা থেকে 6টা एग्जांपल দিয়েছে। বুঝতে পারছেন? আর আবার ফার্স্ট থেকে একবার করে একটু বুঝিয়ে দিবেন। আচ্ছা, মানে শর্ট টাইমে। হ্যাঁ হ্যাঁ, একটু সামারাইজ করি। তো এখানে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো আমাদের সর্বর্ণর দিকে খেয়াল রাখতে হবে। আমি বলেছি মনে রাখার জন্য প্রথমে বলবেন আও থাকলে আয়ো, হাদা থাকলে হ্যায়ো, আর বাকি সব ক্ষেত্রে অয়ো। শুধু সর্বর্ণর দিকে তাকাই আমরা এগুলা বসাবো। ঠিক আছে, দা বাদ দেওয়ার পরে যে সর্বর্ণটা লাস্টে থাকবে সেটার উপর ভিত্তি করে আয়ো, অয়ো, হ্যায়ো বসাবো। ঠিক আছে, তো তার মধ্যে কিভাবে কি বসাবো? আও থাকলে আয়ো, হাদা থাকলে হ্যায়ো, আর বাকি যত সর্বর্ণ থাকবে সব ক্ষেত্রেই অয়ো। বুঝা আসছে? তাহলে আসেন আমরা এই যে একটা একটা করে উদাহরণগুলো পড়ে দেখি। খাদা, খাদা অর্থ কি? যাওয়া। তাহলে যাই কি হবে? খায়। খায়ো, যাই। ওদা অর্থ কি? আশা। আশা। আসি কি হবে? আসি। ওয়ায়ো। ওয়ায়ো, না বুঝলে বলবেন। তারপরে মগদা অর্থ কি? মগদা খাই, খাওয়া, খাওয়া। অর্থ কি? খাওয়া, খাই কি হবে? 먹어요. মগয়। ইগদা অর্থ কি? ইগদা পড়া, পড়া। পড়ি কি হবে? 읽어요. ইলগয়। গুড। জাদা অর্থ কি? জাদা ঘুমানো। ঘুমানো। ঘুমাই কি হবে? যায়ও। যায়ও। আচ্ছা, কোনো ভাই না বুঝলে বলবেন যে এটা আমি বুঝিনি। সাদা অর্থ কি? ক্রয় করা। ক্রয় করা। ক্রয় করি কি হবে? খায়। সায়। সায়। আমি শর্টকাট লিখছি, কিনি। ফালদা। ফালদা অর্থ কি? ফালদা বিক্রি করা। বিক্রি করা। বিক্রি করা। বিক্রি করি। ফারায়ও বিক্রি করি। ফারায়ও, বিক্রি করি। এই যে রিউলটা ইয়ং এর এখানে গিয়ে র উচ্চারণ হবে, ফারায়ও। আর যখন সিঙ্গেল থাকে ইরাদা, কাজ তখন করা। ফাল। আচ্ছা, তারপরে ইরাদা, কাজ করা, তাই না? কাজ করি কি হবে? 이래요. কাজ করি। খংগুহাদা, 공부하다. 어떤 거라? 공부해요. 어떤 거리? ইউরিহাদা, 요리하다. রান্না করা, রান্না রান্না করি। 요리해요. গুড। রান্না করি। আচ্ছা, এখন হচ্ছে আপনি সবগুলা শুরুতে জনন লাগাইবেন। কি লাগাইবেন? জনন। জনন অর্থ কি? হাদা। আমি। আও। জনন অর্থ কি? আমি যাই। আমি যাই বলেন তো সবাই। জনন, আমি। সবাই বলেন আমি যাই। জনন খায়ো। জনন খায়ো। আমি জনন আসি। খায়ো। আমি জনন আসি। খায়ো। আমি আসি। জনন হয়। আমি আসি। জনন। জনন 먹어요. আমি খাই। ওয়াই। এই আস্তে আস্তে বলেন। আমি খাই। জনন মগয়। জনন 먹어요. হ্যাঁ, জনন মগয়। আমি খাই। আমি ফডি। আমি ফডি। জনন জনন 읽어요. আমি ফডি। জনন ইলগয়। জনন 읽어요. ইলগয়। 읽어요. আমি ফডি। আমি ঘুমাই বলেন। আমি ঘুমাই। জনন জনন যায়ও। জনন যায়ও। আমি ঘুমাই। আমি আর কিনি। জনন জীবন যায় মানে আমি কিনি। জনন ছায়ও। জনন ছায়ও। আমি কিনি। ধরেন আমি হচ্ছে আমি কি কিনি বলেন তো? কোনো কিছু নাম বলেন কোরিয়ান ভাষায় যে আমি এই জিনিসটা কিনি। ধরেন আপেল কিনি। সাগোয়া। জনন সাগোয়া। জনন ছাগোয়া ছায়ও। আমি আপেল কিনি। আর কি কি জিনিসের নাম জানেন বলেন তো? আমি জামা কিনি বলেন তো? জামা। জনন উট ছায়ও। জনন সায়ো। আমি কাপড় কিনি। আমি বাড়ি কিনি। জনন জিপ ছায়ও। আমি বাড়ি কিনি। একটু আগে পড়ছেন না? পাং ছায়ও। হ্যাঁ, আমি রুটি কিনি। পাং অর্থ কি? রুটি। জনন আমি কলা জনন কিনি। ওরিও ছায়ও। আমি কলা কিনি। জনন জনন বানানা সায়ো। বানানা ছায়ও। বানানা। বানানা কি বলে? বানানা বলে। কি বলে?
বানানা আমি আঙ্গুর কিনি আঙ্গুর জনুন 저는 সায়ো পুদু সায়ো হ্যাঁ আমি আঙ্গুর কিনি সুবাক সায়ো সুবাক সায়ো সুবাক অর্থ কি তরমুজ আচ্ছা এই যে আপনারা বুঝে গেছেন এখন এই যে একটা সেন্টেন্স মেক করতে পারলে আপনি হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন না অবশ্যই পারবেন অবশ্যই পারবেন এই যে প্যাটার্নটা দেখাই দিচ্ছি এভাবে প্র্যাকটিস করবেন তাহলে আমি বিক্রি করি বলেন তো আমি বিক্রি করি 저는 팔아요 আমি কোন জিনিস বিক্রি করি যে কোন জিনিস এই যে নামগুলা বললেন না এগুলা বিক্রি করি বলেন তো একটা একটা করে 저는 사과 팔아요 জনুন রামিয়ন রামিয়ন সায়ো সাগুয়া সারায়ো জনুন খোয়াজা সারায়ো জনুন বিস্কুট বিক্রি খোয়াজা মানে খাওয়া যাবে বিস্কিট হ্যাঁ জনুন চকলেট সারায়ো আমি চকলেট বিক্রি করি আর আইসু আইসু ক্রিম সারায়ো আমি আইসক্রিম বিক্রি করি গুড তারপরে জনুন অরেঞ্জি সারায়ো আমি কমলা বিক্রি করি জনুন ম্যাকজু সারায়ো আমি বিয়ার বিক্রি করি সুল বিক্রি করেন না জনুন আমিও জনুন আনসারায়ো আনফারায়ো ওই মদ বিক্রি করে না ভালো ছেলে হ্যাঁ জনুন আমি কাজ করি আমি কাজ করি বলেন জনুন ইরহায়ো আমি কাজ করি আমি অধ্যয়ন করি পড়াশোনা করি আমি রান্না করি জনুন ইউরিহায়ো গুড এই বুঝাছে এই যে মাশাআল্লাহ আপনারা অনেকে পারেন আমার খুব ভালো লাগছে আচ্ছা আমরা হচ্ছে বইতে চলে আসি আবার আমাদের গ্রামার শীটে কিন্তু অসংখ্য দেওয়া আছে অনেক দেওয়া আছে আমাদের গ্রামার শীটটা আমরা একটু দেখতে পারি গ্রামারের শীটটা দেওয়া আছে সবাইকে দেওয়া আছে না দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে হ্যাঁ এখানে অনেকগুলা দেওয়া আছে এই যে অনেকগুলা দেওয়া আছে তাহলে আমরা একটু এগুলা একটু চোখ খুলে নিই হ্যাঁ এই যে দেখেন যাইও অর্থ কি ঘুমাই তারপরে সুয়য় অর্থ কি সুইদা অর্থ বিশ্রাম নিচ্ছি খংবুহাদা অধ্যয়ন করা খংবুহায়ো অধ্যয়ন করি এই যে একটু আগে পড়ছি এই যে খায়ো ওয়ায়ো আচ্ছা জনহুয়া হাদা ফোনে কথা বলা জনহুয়া হ্যায়ো ফোনে কথা বলে আমি ফোনে কথা বলি বলেন তো জনুন জনহুয়ায়ো আমি ফোনে কথা বলি আচ্ছা আমি খেলাধুলা করি জনুন উন্ডুহায়ো আমি রান্না করি জনুন ইউরিহায়ো আমি প্রতিদিন সকালে কফি পান করি বলেন তো জনুন মেইল আচিম কফিরুল মাসিয়েও আচ্ছা এখানে মাসিদা একটু ব্যতিক্রম আমি একটু মাসিদা দিয়ে एग्जांपलটা দিই মাসিদা মিন্স আচ্ছা আমরা নতুন লিঙ্ক দিব ঠিক আছে আজকে জনসংখ্যা একটু বেশি মাসিদা আমরা এটা একটু বুঝিয়ে দিই মাসিদা দা বাদ দিলে কি থাকে মাসি থাকে এখন দেখেন সর্বর্ণ কি আছে শেষে ই আছে ই থাকলে কি হবে অয়ো তাহলে মাসিও হ্যাঁ এখন আমরা একটা নিয়ম শিখবো আজকে ই আর হচ্ছে যদি অ থাকে এর পরে যদি অ থাকে এই দুইটা মিলে ইয় হয়ে যাবে কি হয়ে যাবে ইয় হয়ে যাবে তাহলে এই যে এই দুইটা মিলে কি হবে ইয় হয়ে যাবে তাহলে এই দুইটা মিলে আমরা একসাথে লিখবো তাহলে কি হবে মাসিও বুঝাচ্ছে এই লাইনটা তাহলে মুখস্থ করতে পারেন জনুন মেল আছিমে খফিরুল মাসিও অথবা আপনি বলতে পারেন জনুন মেল আছিমে ছারুল মাসিও চা পান করি চা কফি চাকে কোরিয়ান ভাষায় চাই বলে কি বলে চা বলে আর পানিকে বলে হচ্ছে মূল বলে কি বলে মূল বলে পানি পান করে আর কফিকে কফি বলে কফিকে কি বলে কফিকে কফি বলে আর কি বলে বিয়ারকে ম্যাকজু বলে কি বলে ম্যাকজু বিয়ার জুস ওয়ো দুধ পান জুসু বলে জুসকে জুসু বলে কি বলে আর কি বলে
সুল বলে, সুল 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 মানে কি? সুল মদ, ফুল মদ। ম্যাকজু মানে বিয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলার ক্ষেত্রে মাসিও হবে, কি হবে? এগুলা পান করি, বুঝাচ্ছে? চারুল মাসিও চা পান করি, মুরুল মাসিও পানি পান করি, খফিরুল মাসিও কফি পান করি, ম্যাকজুরুল মাসিও ম্যাকজু পান করি, জুসরুল মাসিও, তারপর সুরুল মাসিও। এগুলোর সাথে উল অথবা রুল যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? ফুল বা রুল। উল অথবা রুল। রুল, এই গ্রামারটা যুক্ত করতে হবে। আপনারা জানেন বাচ্চিম থাকলে উল বসে, বাচ্চিম না থাকলে রিউল বসে। এগুলো আগের ক্লাসে বা তার আগের ক্লাসে আমি আলোচনা করেছি, উল কখন বসে, রিউল কখন বসে। হ্যাঁ, একটু দেখে নেবেন। তারপরে হচ্ছে চিঙ্গু ওয়া হামকে ইয়ং হারুল বয়, বন্ধুর সাথে একসাথে সিনেমা দেখি। আচ্ছা, এখানে আছে হাক্কিও এ খায়, বিদ্যালয়ে যায়। হাক্কিও, যদি বলেন যে ইউনিভার্সিটিতে যাই, এখন তার স্কুলে যায় না, আমরা কি এখন স্কুলে যাই? তখন বলবেন থে হাক্কিও, ইউনিভার্সিটিতে যাই। জনন থে হাক্কিও এ, এখানে শুধু একটা থে লাগাই দিবেন, থে, এই যে এরকম, এই শব্দটা লাগাবেন, থে হাক কিও। হ্যাঁ, তাহলে এই শব্দটা লাগে, থে হাক্কিও। জনন থে হাক্কিও এ খায়ও, আমি ইউনিভার্সিটিতে যাই। এটার মানে হচ্ছে ইউনিভার্সিটি, বুঝাচ্ছেন? তাহলে এখানে বলছে চিঙ্গুয়া মানে বন্ধুর সাথে, চিঙ্গু মানে বন্ধু, হামকে মানে একত্রে, ইয়ং হারুল বয় সিনেমা দেখি, বুঝাচ্ছে? আমি বন্ধুর সঙ্গে সিনেমা দেখি। চিঙ্গুয়া হামকে ইয়ং হারুল বয়, চিঙ্গুয়া হামকে ইয়ং হারুল বয়, আমি বন্ধুর সাথে একত্রে সিনেমা দেখি। আমাদের ক্লাস শেষের দিকে, এখন জয়েন করলে হবে। আমরা বন্ধুর সাথে একত্রে সিনেমা দেখি। তারপরে চ্যাগুল ইলগয়ো, চ্যাগুল ইলগয়ো, বই পড়ি, আমি বই পড়ি। তাহলে কি যুক্ত করব শুরুতে? জনন, জনন চ্যাগুল ইলগয়ো, জনন চ্যাগুল ইলগয়ো, আমি বই পড়ি। তারপর উন্দুং হায়ো, ব্যায়াম করি। তাহলে আমি ব্যায়াম করি, জনন উন্দুং হায়ো। আচ্ছা, আমি ব্যায়াম করি। তারপরে নালশিগা জোয়ায়ো, নালশিগা জোয়ায়ো, আবহাওয়া ভালো। নালশিগা জোয়ায়ো, আজকের আবহাওয়া ভালো, আজকের আবহাওয়া ভালো। দেখছেন অনেকগুলো শিখে ফেলেছি। এই যে এখানে কিন্তু আমরা যেগুলো আলোচনা করছি এগুলা দেওয়া আছে। খালো সিনুন যায়ও, কালো সাহেব ঘুমাই। ফোং সিনুন ইরহায়ো, ফোং সাহেব কাজ করে। এই যেগুলো আমরা আলোচনা করছি না, যায়ও, ঘুমাই, ইরহায়ো কাজ করি, খুঙ্গু হায়ো অধ্যয়ন করি, এগুলা সব নাম। এই যে ইউসুফ সিনুন খুঙ্গু হায়ো, ইউসুফ সাহেব অধ্যয়ন করে। এই যে যায়ও, সুয়ো, খুঙ্গু হায়ো, আমরা এগুলো আলোচনা করে ফেলেছি, আর বাকি নেই। ঠিক আছে, আমরা সামনের দিকে আরেকটু আগাই। এই যে একটা ডায়ালগ আছে খুব চমৎকার, এই ডায়ালগটা আমরা পড়ে শেষ করে দেব। ঠিক আছে, তো বলছে তারা সিনুন মুয়া হায়ো, তারা সিনুন মুয়া হায়ো, তারা সাহেব কি করেন? তো বলছে তারা সিনুন ইউরি হায়ো, তারা সাহেব রান্না করে। নিচ্ছানান সিদ ইউরি হায়ো, নিচ্ছানান সাহেব কি রান্না করেন? তো উনি বলছে আনিও না, নিচ্ছানান সিনুন উন্দুং হায়ো, নিচ্ছানান সাহেব কি করে? ব্যায়াম করে। ব্যায়াম করে। কে বলতে পারেন? তো আপনি বলেন। তারা সিনুন মোহেও, তারা সাহেব কি করেন? তারা সিনুন ইউরিয়ায়ো, তারা সাহেব রান্না করেন। নিচ্ছানান সিদো ইউরিয়ায়ো, আনিও নিচ্ছানান সিনুন উন্দুং হায়ো, নিচ্ছানান সাহেব কি রান্না করেন? না, নিচ্ছানান সাহেব ব্যায়াম করে। গুড। আর কে বলতে পারবেন? আর কেউ পারবেন না? পারবো। বলেন বলেন, পারলে বলবেন, চটপট বলে ফেলেন, সময় নেবেন না। জিনচু তারা সিনুন মোহায়ো, ফুঙো তারা সিনুন ইউরি হায়ো, জিনচু
বাংলা বলবো? হ্যাঁ, লাগবে না, সমস্যা নেই, বলেন। জিনছু নিচ্ছানান নিচ্ছানান শিদো ইয়োরি হায়ো, মানে নিঃসদান আপনিও কি রান্না করছেন? হ্যাঁ, এবার ফুঙো উনি বলছে আনিও না। এটা হলো ফুয়াং, ফুয়াং, ওর নাম হচ্ছে ফুয়াং। ফুয়াং বলছে আনিও, নিচ্ছানান শিনো মানে উন্দুং উনি হায়ো, মানে উনি ব্যায়াম অডিওটা করছে। শুনি, হ্যাঁ, আমরা একটু অডিওটা শুনি। 다라 씨는 뭐 해요? 다라 씨는 요리해요. 리차난 씨도 요리해요? 아니요. 리차난 씨는 운동해요. 다라 씨는 뭐 해요? 다라 씨는 요리해요. 리차난 씨도 요리해요? 아니요. 리차난 씨는